আমরা একটু বান্দরবানের দুর্যোগের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম, তার সাথে কথা বলবো। ইয়াসিন, পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র আমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করুন, আর ত্রাণ পৌঁছেছে কিনা সব মিলিয়ে এখনকার পরিস্থিতি জানাবেন। দৃষ্টি আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান শহরের 8 নম্বর ওয়ার্ডের যে মেম্বরপাড়া এলাকা রয়েছে সেখানে। এটি একটি সড়ক, আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটার মধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে গতকাল রাতের ভারী বর্ষণের কারণে এই সড়কটি আসলে তলিয়ে যায়। আমরা দেখেছি গত 6 দিনের টানা বর্ষণের পর গতকালকে যেহেতু সকাল থেকে বৃষ্টিপাত হয়নি সেক্ষেত্রে পানি অনেকটা নেমে গিয়েছিল, তবে হঠাৎ রাতের ভারী বর্ষণ থেকে সকালের প্রায় 2টা পর্যন্ত যে বর্ষণ হয়েছে এটি কারণে আবার পানি সাঙ্গু নদী এবং মাতামুহুরী পানি বিপদসীমার প্রায় 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই বৃষ্টির পানি উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বান্দরবানে প্রায় নতুন করে 300টারও অধিক আসলে বসত বাড়িতে আসলে পানি ঢুকেছে। আমরা দেখেছি গতকালকে যেখানে 500টার পরিবার পানিবন্দী ছিল সেখানে এখন নতুন করে আরো 300টি, প্রায় বলতে গেলে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন এলাকা মিলে সব মিলে কিন্তু প্রায় 1000-এর অধিক মানুষ আসলে পানিবন্দী হয়েছে। এগুলো তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা লক্ষ্য করেছি বান্দরবানের থানচি, রোমা বিভিন্ন জায়গাগুলোতে আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বর্ষণের কারণে পাহাড়ে যেই জালতে যারা বসবাস করছে সেখানে যেমন ঝুঁকি বেড়েছে, অন্যদিকে গত এই 6 দিনের টানা বর্ষণের কারণে গতকালকে লামা উপজেলায় আজিজনগরে 5 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে যেহেতু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বান্দরবানের 15 জুলাই পর্যন্ত সকল পর্যটন কেন্দ্র বন্ধ করেছে জেলা প্রশাসন। তবে ত্রাণের ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে 7 উপজেলা 34 ইউনিয়ন যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে প্রত্যেকটি জায়গায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে সেই সমস্ত এলাকাগুলো তারা তালিকা করছে বলে জানিয়েছে। অন্যদিকে আসলে সাঙ্গু নদীর যে গভীরতা সেটি দিন দিন গভীরতা কমে যাওয়ার কারণে সাঙ্গু নদীর থেকে দিয়ে আসা পানি কিন্তু বান্দরবান নতুন নতুন পাড়া মহল্লাগুলো আসলে প্লাবিত হচ্ছে। বিশেষ করে এই টানা বর্ষণটি আসলে দীর্ঘস্থায়ী যদি হতে থাকে তাহলে কিন্তু যে সমস্ত পাড়া মহল্লা এবং গ্রামগুলো এখনো প্লাবিত হয়নি সেগুলো প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে এই যে 2টা থেকে প্রায় এখন 5টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা যে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, পানির স্রোত যদি সে ঠিক থাকে তাহলে পানি কমতে থাকলে এই মানুষের যে দুর্ভোগ সেটা অনেকটা লাঘব হবে। তবে গতকাল পানি আসলে কমলো 4 ফিটের মতো পানি যেটি কম ছিল সেটি এখন আবার আরো প্রায় 3 ফিট বৃদ্ধি পেয়ে 7 ফিট উচ্চতা দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এটি কারণে নতুন নতুন পাড়াগুলো প্লাবিত হয়েছে। মেম্বর পাড়া, আর্মি পাড়া, হাফেজগোনা থেকে শুরু করে কলেজ রোড, হসপিটাল সহ বিভিন্ন জায়গাগুলো প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগ চরমভাবে বেড়েছে এবং পুরো জেলায় আসলে বলতে গেলে প্রায় 10,000 মানুষ আসলে পানিবন্দী হয়েছে বান্দরবানের বিভিন্ন এলাকাগুলোতে। তো সব মিলে কিন্তু পাহাড়ের ঝুঁকি, যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস করছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে আবারও ফিরে আসবো পরবর্তী আপডেট জানার থাকলে।